ভাই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এর বিনিময়ে আমরা মুহররমের 10 তারিখ রোজা রাখি। কি ভাই এর বিনিময়ে আমরা মুহররমের 10 তারিখ রোজা রাখি। আমরা তো বুঝতেছেন, ভালো করে বুঝেন। এখানে প্রচুর মানুষ এরকম সেরকম বলে, আমি শরীরকে বলে দিচ্ছি অল্প সময়ের মধ্যে এটা ইতিহাসটা আমি বলে দেবো আপনাদের ইনশাআল্লাহ। এবং এই রোজা আছে আমরা মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন দাওয়াত করছিল তখন আল্লাহ তাআলা ফিরআউনকে রক্ষা করেছিলেন, মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন তার বাহিনী সহ। এর বিনিময়ে আমরা আশুরা 10 তারিখ কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এর বিনিময়ে আমরা আশুরা 10 তারিখ রোজা রাখছি স্মৃতি হিসাবে। এখানে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদের নবী যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ইনশাআল্লাহ এই হিজরতের কাহিনীটা বলবো যদি সময় পাই। মক্কা থেকে মদিনায় যখন আমাদের নবী হিজরত করেন, কি করেন ভাই? হিজরত করেন। এরপর মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পারলেন যে এই আশুরা 10 তারিখে মুহররমের 10 তারিখে কাফেররা রোজা রাখে। কি ভাই মুহররমের 10 তারিখে কাফেররা রোজা রাখে। এবং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটা পাঁচটি একটা হাদিস বলেছিলাম, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার 10 তারিখের রোজা। আহতাসিবু আল্লাহ, আল্লাহর নবী বলেন আমি আশা রাখছি আন ইয়াকুরা সালাতাল্লাহ আল্লাতী ক্বাবলাহা, এই দিনে আল্লাহ তাআলা আমাদের এক বছরের পূর্বের এক বছরের গুনাহ ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ নবী বলেন যখন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন তখন দেখলেন কাফেররা মুহররমের 10 তারিখ রোজা রাখে। যখন তারা রোজা রাখে তখন আল্লাহ নবী বলেছিলেন যদি আমি আগামী বছর বাঁচি তাহলে আমার উম্মত এবং আমি 9, 10 অথবা 10 টাকা রোজা রাখবো, মানে কাফেরদের যে ডিফেন্ড আমাদের করবে। ঠিক আছে ভাই? এরপরে আল্লাহ নবী মানে বাঁচে যে ইন্তেকাল করে ফেলেছেন। তাই আমরা মুহররমের চেষ্টা করব 9, 10 অথবা 10 টাকা রোজা রাখার চেষ্টা করব। ঠিক আছে ভাই? আর এখানে আমি ইতিহাসে ঢুকতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, কি করেন ভাই? ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে খেলাফতের দায়িত্ব আসে। কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে। সাহাবী আবু বকর কি? আবু বকর হচ্ছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। অনেকে আমরা জানি না এটা। জানি ভাই? জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আল্লাহর নবীর শ্বশুর। তাহলে আয়েশাকে আল্লাহ নবীর কাছে বিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, বিয়ের কাহিনীটাই বলতেছিলেন, সময় বেশি করে করতাম, ইনশাআল্লাহ দিন আপনাদের শোনাবো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে খেলাফত আসে তখন তিনি অনেক দিন শাসন করেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তখন খেলাফত আসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আর উমর ফারুক কি? উমর ফারুক হলেন একজন সাহাবী, বড় মাপের একজন সাহাবী ছিলেন। ঠিক আছে, উমর ফারুক সম্পর্কে আমাদের নবী বলেন লাউ কানা বায়ানি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে উমরের কথা বলেন আল্লাহর নবী, যদি আমার পরে নবী হওয়ার যোগ্যতা থাকে সেটা হলো আমার উমরের। সুবহানাল্লাহ। আর উমর সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজে যখন গিয়েছিলেন আল্লাহর নবী, যাওয়ার পরে যখন তিনি আসছেন তখন দেখতে পারেন একটা ঘর। কি দেখতে পারেন ভাই? একটা ঘর দেখতে পারেন। তখন ঘর দেখার পরে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল এটা কার ঘর? আর এত সুন্দর ছিল ঘর। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা আমার সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরটা দেখার আকাঙ্ক্ষা করলেন, মানে দেখার জন্য বললেন। তখন আল্লাহ নবী মন করে গেল না, উমরের অনুমতি ছাড়া আমি ঘরে প্রবেশ করতে পারি না। এরপর উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব আসে। তার আমাদের দায়িত্ব আসে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মাপের সাহাবী। কি ছিলেন ভাই?
একজন বড় মাপের সাহাবী ছিলেন উসমান। কিছু কাফেররা মানে কিছু বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে হত্যা করে ফেলে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলা চিত্তরাই করা হয়, মানে দুই কন্যার অধিকারী, দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী এটা বলে দিয়েছে, যদি আমার আরো মেয়ে থাকতো উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যখন বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল, হত্যা করার পর খেলাফত আসে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খেলাফত আসে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন খেলাফত আসলো, মানুষ এক এক করে, মক্কার মানুষ এক এক করে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করছে। কি করছে ভাই? বায়াত গ্রহণ করছে। যখন মানুষ এক এক করে প্রায় 12,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মাপের সাহাবী, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন নাই। আর এদিকে তিনি ইরাকে তিনি বর্তমানে তিনি সেখানে তার তো মানুষ বায়াত গ্রহণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনিও ইরাকে তিনি মানে খেলাফতের দায়িত্ব তিনি চান, মানে খেলাফতের দাবি করেন। বর্তমানে শাম ইরাক, ঠিক আছে, সিরিয়া এসবই ইরাক। যখন তিনি খেলাফতের দায়িত্ব মানে দাবি করেন, এখানে দুটি দল বিভক্ত হয়ে গেল, একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? দুইটা দল বিভক্ত হয়ে গেল। যখন এখানে দুটি দল বিভক্ত হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু মানুষ বায়াত গ্রহণ করলো। আর এরা মানে ওয়াসওয়াসা দিতে লাগলো, শয়তান তাদের ওয়াসওয়াসা দিতে লাগলো। তখন দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কি ভাই? দুই দলের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং এই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ। কি যুদ্ধ বলা হয়? সিফিনের যুদ্ধ। আর এটা অনেক দিন থেকে চলছিল যুদ্ধটা। যখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় বিজয় লাভ করবেন, এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দল থেকে একজন সাহাবী আসেন, আমর ইবনে আস। কে ভাই? আমর ইবনে আস। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা দল থেকে একজন সাহাবী আসলো, তার নাম ছিল মুসা আশআরী। কে ছিল ভাই? মুসা আশআরী। দুজন এসে বললেন যে আমরা কুরআন দিয়ে বিচার ফয়সালা চাই এবং আমরা মানে এখানে মারামারি কিছু চাই না, আমরা মুসলিম ভাই ভাই। তারা বলেন, তারা মিটমাট করার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যখন 12,000 মানুষ বায়াত গ্রহণ করলো, আর এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এসে বায়াত গ্রহণ করলো, এখানে তিনটি দলে বিভক্ত হয়ে গেল। কয়টি ভাই? তিনটি দলে এখানে বিভক্ত হয়ে গেল। যখন তিনটি দলে বিভক্ত হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যারা বায়াত গ্রহণ করেছে তারা চলে যাচ্ছে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকেও চলে যাচ্ছে। এবং তারা এরাই যারা চলে যাচ্ছে, এরা খারিজি বলা হয়, এদেরকে খারিজ বলা হয়। ঠিক আছে, এদেরকে খারিজ বলা হয়। যখন তারা চলে গেল, আর খারিজিদের সম্পর্কে আল্লাহ নবী বলেন যে তারা ইসলামের মধ্যে এমন ভাবে আসবে, এমন ভাবে প্রবেশ করবে যেন তীর দণ্ডক থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, এইভাবে আসবে তারা। আর খারিজি আপনি যদি কোনো কবিরা গুণা করেন, আপনাকে কামে ডাইকে দিয়ে দেবে তারা। এটাই খারিজিদের স্বভাব। ঠিক আছে, এখানে খারিজিরা বের হয়ে গেল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। ঠিক আছে, বিজয় লাভ করেছিলেন। এখানে বিভক্ত হয়ে গেল এবং তারা বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউজুবিল্লাহ। ও খারিজিরা যারা বের হয়ে গেল এবং বলল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের, মুসা আশআরী কাফের, এবং বললেন যে তারা যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউজুবিল্লাহ। কে বলল? খারিজিরা যারা বের হয়ে গেল। যখন তারা এই কথা বলল, বলার পরে পরবর্তী এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা এদের কাছ থেকে বিজয় লাভ করেছিলেন যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে তিনি কুফা রাস্তায় নিয়ে গেলেন।
ঠিক আছে ভাই, কুফার থেকে তারা রাজধানীকে দিয়ে দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা। আর সেখানে মানে পরবর্তীতে তারা খালিদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে এবং সব সাহাবীদেরকে হত্যা করেছিলেন। চারজনের মধ্যে একজন শুধু বেঁচে রয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো, তখন তারা এটাও দাবি করেছিল যে আল্লাহ রাসূল বলেছিল আল্লাহ আমার কাছে একজন পথভ্রষ্ট মানুষকে আপনি মানে মৃত্যু মারার জন্য তৈরি করছেন। নাউজুবিল্লাহ। মানে সাহাবীদের বিরুদ্ধে এসব কথা বলছে, তারা আল্লাহর কাছে নালিশ করছে। এরপরে যখন এখানে শুরু হয়ে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 20 বছর তিনি খেলাফতের দায়িত্ব পেলেন এবং তিনি মানে শাসন করলেন। তখন মুসলিমরা নিরাপদ ছিল। ঠিক আছে ভাই, তখন মুসলিমরা নিরাপদ ছিল। যখন তিনি 20 বছর খেলাফতের দায়িত্ব পেলেন এবং তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি মানে ইসলামকে সুন্দরভাবে সাজিয়ে তুললেন। এরপরে এদিকে মানুষ এক এক করে হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে গিয়ে বায়াত গ্রহণ করছে। কার হাতে? হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে মানুষ বায়াত গ্রহণ করছে। যখন মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করার পর তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আপনি এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেন। যে এখানে তারা অস্ত্র দিচ্ছে, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না মুসলমান ভাই ভাই আমি যুদ্ধ চাই না। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা তার দায়িত্বটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিলেন এবং শর্ত অনুযায়ী তুলে দিলেন। এরপর যখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা পায়, তিনি 49-49 হিজরি তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে যখন এখন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের সব দায়িত্ব, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরি ইন্তেকাল করেন। যখন তিনি 60 হিজরি ইন্তেকাল করেন আর মুহূর্তে তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। কাকে ভাই? ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেছিলেন। এখান থেকে শুনে ভালো করে এই দুষ্টু করো এখানে যখন দায়িত্ব তার ছেলে ইয়াজিদকে দিয়ে গেলেন। কাকে ভাই? ইয়াজিদকে। ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার পরে সাহাবীরা এখানে মানেন না, বলেন ইয়াজিদ থেকে কত বড় বড় সাহাবীরা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, বড় বড় সাহাবী, বড় বড় মাপের সাহাবী ছিলেন, তারা মানেন না। তখন এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানেন না, ইয়াজিদকে মানেন না। তখন এখানে তারা ওই কুফা থেকে সিটি পাঠালো যে আপনি চলে আসেন আমাদের এখানে। যখন আহলে বাইতদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আহলে বাইতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, আহলে বাইতদেরকে তারা হত্যা করলো, সবাই হত্যা করলো, শুধু জয়নাল আবেদীন বেঁচে ছিল। ঠিক আছে, সবাইকে হত্যা করে ফেলল তারা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বর্ষার আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তককে উঠিয়ে এবং ওই ইয়াজিদের কাছে নিয়ে গেল। ইয়াজিদ ভয় পেয়ে গিয়েছিল। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু কিছু মানুষ মনে করে যে মুহররমের 10 তারিখ এখান থেকে আমরা রোজা রাখি। বলতে এটা আমরা রোজা রাখি মুসা আলাইহিস সালামের স্মরণে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন মুহররমের 10 তারিখে তাকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই মুহররমের 10 তারিখে আরো বড় বড় ঘটনা ঘটেছিল। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। কার তাওবা? আদম আলাইহিস সালামের তাওবা। আর আদম আলাইহিস সালাম সম্পর্কে আমি বলতে চাই, শর্ট করে বলে দিই। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানাবেন তখন ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, বললেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন বললেন হে ফেরেশতারা শুনো, আমি আমার এই জমিনে খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। তখন এখানে ফেরেশতারা কি বলছেন দেখেন, ক্বালু আতাজআলু বিহা মান ইয়াফসিদু বিহা ওয়া ইয়াসফিকু দিমা। তখন তারা বলল আল্লাহ আপনি কি এই জমিনে এমন মানুষ পাঠাতে চান বা সৃষ্টি করতে চান যা তারা পৃথিবীতে হাঙ্গাটাঙ্গা এবং পুনরায় করবে, ইতনা ফাসাদ সৃষ্টি করবে। এখানে কে বলছে? ফেরেশতারা বলছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা শুনো, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন। আর এখানে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেন, তার নিজ হাত কুদরতের হাত দিয়ে বানালেন। তাই
কাকে? আদম আলাইহিস সালামকে। বানানোর পর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পর আল্লাহ তাআলা বলেন যে আমি আদমকে আমার নিজ হাত দিয়ে বানালাম। আর বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার নিজ হাত দিয়ে, আমি সুন্দর অবয়ব দিয়ে আদমকে পয়দা করেছি, মানুষকে বানিয়েছি। যখন মানুষকে আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ তাআলা এটা বলেছেন, যদি তোমরা আমার অবাধ্যতা করো তাহলে আমি জাহান্নামে নিকৃষ্ট স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো, এটা বলে দিলেন। তখন আল্লাহ তাআলা যখন আদমকে বানিয়ে ফেললেন, ফেরেশতাদের সম্মুখে দাঁড় করালেন, সত্য বলেছিলেন। এরপর আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা বলেছেন যে এই গাছের কাছে যেও না, তারা অবাধ্য করে ফেললো আল্লাহ তাআলার কথা, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন হাওয়া এবং আদম আলাইহিস সালাম। এই যখন তিনি পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা একটা তাওবা বলেন, আল্লাহ তাআলা তাওবা কবুল করেছেন। আর এই মহরমের 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা রক্ষা দিলেন, ঠিক আছে? আর আমি সত্য বলছি। আর এই মহরমের 10 তারিখে নূহ আলাইহিস সালাম যখন তার নৌকা বানানো শেষ হয়ে গেল, তার উম্মতদেরকে দিয়ে যখন সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা প্লাবন দিলেন 5 তারিখে, ওই জুদি পর্বত থেকে তার নৌকাটা স্থির হলো। নূহ আলাইহিস সালাম মহরমের 10 তারিখে কি ঘটনা ছিল? সব ঘটনা মহরমের 10 তারিখে। এবং এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। কোথায়? তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এখানে আর আমি কথা বাড়াতে যাচ্ছি এবং আমি আমার অন্তর থেকে কিছু কথা বলি এখানে, যেটা আমার সমাজে, যেটা আমি মানুষদেরকে বলে বোঝাতে পারছি না এবং যে তাদেরকে আমি শাসন করার আমার ক্ষমতা নাই। এবং আমার উস্তাদ হযরত মাওলানা শেখ আব্বাসী আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই আমি কিছু কথা বলতেছি যে এগুলো আমার চোখের সামনেই করছে মোটামুটি। ধরেন যে পর্দা সম্পর্কে কিছু কথা আমি বলে নিই শুরু করে। যে এখানে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ করতে গেলেন, মেরাজ থেকে যখন আসলেন, তখন দেখলেন যে কিছু নারীরা জাহান্নামী এবং তাদের চুল উল্টা করে, তাদের চুল দিয়ে উল্টা করে তাদেরকে বাঁধা এবং তাদের শরীর থেকে মাংসগুলা সবগুলো চলাচল করছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করে, ইয়া জিবরীল, এই অবস্থা কেন ঘটে? তখন সে বলল, জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনার উম্মতের মধ্যে ওই নাই যে পরপুরুষটা চুল থেকে চলে যেত, চুল ছেড়ে চলে যেত। আর এখানে সাধারণত চুল দেখাতে যদি এতবার শাস্তি দেন আল্লাহ তাআলা, তাহলে এখানে যে আমরা পর্দা করি না, কতটুকু শাস্তি দিবেন আল্লাহ তাআলা? আর আল্লাহ নবী বলে, 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেও না, জান্নাতে কেরামত তাদের কাছে আসবে না, পাবেও না। অন্য 2 শ্রেণীকে 1 নম্বর শুনেন, যে পোশাক পরলো এবং পোশাক পরো যে নগ্ন থাকে এবং নিজে আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করে, এরা জান্নাতে যাবেও না, জান্নাতে কেরামত পাবে না। ঠিক আছে ভাই? আর আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের বিধান নাযিল করেছি যাতে তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে পারো। আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অনুযায়ী পোশাক উত্তম। আর এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং রাবিয়া মুসলিম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তারা নিজেকে পর্দার ভিতরে ঢেকে রাখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে তাদেরকে পরিচয় করে দিলেন। আর এখানে আমাদের দায়িত্ব কি করছে দেখেন, আমরা এটা চাই যে তারা ফেসবুক, টিকটক, ইউটিউবে তারা নগ্ন হয়ে তারা ভাইরাল হতে চায়। আর তারা মডেল হিসেবে গ্রহণ করে গায়িকাকে, নায়িকাকে। যদি তারা মডেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করতো, তাহলে তারা জান্নাতে যেত। তাদেরকে যে বলা হয়েছে পর্দা করা খরচ, কিন্তু তারা মেনটেন করে চলে না, চলে ভাই, চলে না। আর এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, এর আগে তিনি পর্দা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে বলেন, যখন পর্দার বিধান নাযিল করা হয়ে গেল, তখন মক্কার নারীরা তাদের চাদর দিয়ে তাদের বডিগুলো ঢেকে রাখতো, তাদের বডিগুলো সেখানে তারা ঢেকে রাখতো। ঠিক আছে? আর এখানে আমাদের নারীরা কিভাবে চলছে, এখানে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, তখন তিনি বলতেন, মানে ভাবতেন যে তার ইন্তেকালের সময় কাছে আসছে। তখন তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আসমা,
দেখে নাই, আমি চাই না যে রকের দাওয়ালা ফেলে দেয়। اللهم صل على سيدنا